নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বাগানে চলে এলাম, বাগানে ফুল তুলতে এসেছি। কত ফুল হয়েছে দেখতেই পাচ্ছ। খরগোশটাকে বাইরে বের করে দিয়ে ওকেও খাবার দিয়ে দিলাম। আর গাছে যে ফুল হয়েছে না, ফুলগুলো তুলে নেব, ঠাকুরকে সেবা দিতে হবে, সেই জন্যই ফুলটা তুলে নিচ্ছি। আর আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর কারণটাও বলে দিচ্ছি। মিঠাই তো বাড়িতে নেই, তো কালকে রাত্রিরে না ঠিকভাবে ঘুমও হয়নি। খালি চিন্তা হচ্ছে যে কাঁদবে না তো, রাত্রিরে কাঁদবে না তো। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে রাত্রিরে ভালো ঘুমটাই আমার হয়নি। স্বাগত বড় হয়ে গেছে, ও থাকলে অতটা চিন্তা হয়নি, কিন্তু মিঠাই তো এই প্রথম, মানে আজকে প্রথম আমাদের ঘরে ছেড়ে মামার বাড়িতে আছে। এই আজকে প্রথমই ও আমাকে ছাড়া একাই ওর মামার বাড়িতে রয়ে গেছে। তো আমি রাত্রিরে না একবার করে ঘুমাচ্ছি আর একবার করে চিন্তা হচ্ছে যে মিঠাই ঘুম থেকে উঠে পড়লো না কাঁদছে। তো এই সমস্ত কিছুই আমার চিন্তা হচ্ছে। তো এখনও আমার চান টান কিছুই হয়ে ওঠেনি। আর রাত্রিরে যে ফোন করে জানবো যে মিঠাই উঠেছে, কাঁদছে না ঘুমাচ্ছে, ফোনের আওয়াজে যদি ও উঠে পড়ে, যদি না মানে ঘুম ভাঙে আর ফোন করলে যদি উঠে পড়ে না, সেই চিন্তাতে রাত্রিরে ফোনটাও আমি করতে পারছি না যে জেগে আছে না কাঁদছে না ঘুমাচ্ছে। এই সব চিন্তা করে 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 যাই হোক ভোরের দিকে একটু ঘুমিয়েছি, আর 6টা বাজতে না বাজতেই একেবারে ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে তো বাসি কাজটা সব সেরে নিচ্ছি আমি। সেইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না, চান করার পরই সব কিছু শেয়ার করা হয়। আজকে চান করার আগে থেকেই আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে বিছানা গুছানো, ফুল তোলা, ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার জামা কাপড় কেচে নিচ্ছি। রোজেরই না আমার ঠিক এতটা পরিমাণেরই জামা কাপড় হয়, এর থেকে কম হয় না। বেশি হয়তো বেশি হবে, কিন্তু এর থেকে কম হবে না। তারপরে বসে গেছি কাঠ কাটতে, একটার পর একটা একটার পর একটা কাজ করেই যাচ্ছি। এখনও কিন্তু সেইভাবে বেলা হয়নি যে আমি যে টাইমটা চান করি, সেই টাইমটা এখনও আসেনি। তো অনেকটা আগে উঠেছি বলে না সব কাজ টাজ হয়ে গিয়ে জামা কাপড় সব শুকনো করতে দিয়ে এলাম, আর তারপরে এখন কাঠ কাটতে বসে গেছি। ভাত বসাবো তো সেই জন্যে কাঠটা কেটে নিই, তারপরে আমি ভাতটা বসাবো। কারণ একটা 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 করে করছি, দেখি যদি এখন বায়না ধরে না মিঠাই, তাহলে ওকে আমি আনতে চলে যাব। সেই জন্যই কী করছি, তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলেও না অনেক কিছু, যাই হোক আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। আমি তো ততক্ষণে বেরিয়ে যাব, সেই জন্যই ভাতটাকে চাপিয়ে দিলাম। আর এখনও কিন্তু আমার সবজি কাটা হয়ে ওঠেনি। কী কী রান্না করছি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কী কী আজকে রান্না হচ্ছে। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে পটল ভাজা করে নিচ্ছি। এবার তরকারিগুলো বসাবো। সবজি সমস্ত কিছু কেটে নেওয়া আমার হয়ে গেছে। আজকে না খুব স্পিডে কাজ করছি। যাই হোক বাড়িতে একজন থাকলে তার সঙ্গে কথা বলা, বক বক করা, এই সবগুলো করতে করতে আমার পেছন পেছন এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করে। তো বাচ্চারা তো, মনটা খারাপও লাগছে যে কালকে থেকে নেই। তো এবার কী কী রান্না হয়েছে দেখো। আজকে করেছি সোজা সাপটা রান্না করেছি, কারণ খালি ভাবছি যদি এবার কাঁদে। নোটে শাক ভাজা, পটল ভাজা, তার সাথে হয়েছে ভাত, আর এখানে হয়েছে ডিমের ঝোল। এই হলো আজকে দুপুরে রান্না। তো বন্ধুরা, দুপুরে রান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু মেজে আর এখন বেরিয়ে পড়েছি মিঠাইকে আনতে। তো দেখো গেট পড়েছে, বাপের বাড়ি যাওয়ার পথেই লাইন আছে, তো এখানে গেট পড়েছে। তো এই গেটটাই না যত সমস্যা। যদিও যেতে খুব একটা টাইম লাগে না, এই গেটটার জন্য 1 ঘন্টা টাইম লেগে যায়। খুব কম দিনই গেটটা খোলা থাকে। তো এলাম, একদম সামনেই দাঁড়িয়ে আছি, আর গেটটার সাথে সাথেই মানে আমরা ঢুকছি আর গেটটাকেও ফেলে দিল। ভালো লাগে না গেটে দাঁড়াতে, অন্য সময় হলে ঠিক আছে। তো যাই হোক গেটটা খুলে দিল। গেটটা খুলে দিয়ে দেখো সন্ধে হয়ে গেল। বেরিয়েছি বিকেলে, স্বাগত কিন্তু আসেনি। ও তখন খেলা করছিল, বললাম সন্ধে হয়ে গেলে ঘরে বসে পড়াশোনা করবে। তো বাড়িতেই আছে। আর আমরা এখন যাওয়ার পথে ফুচকার কাছে দাঁড়িয়ে পড়লাম, সেখানেতে ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন মিঠাই দিদুনের জন্য ফুচকা নিয়ে যাচ্ছি বাড়িতে। অন্য কিছু আর সেইভাবে নিয়ে যাচ্ছি না, কারণ
ফুচকাটাই নিয়ে যাই। ফুচকাটা সবাই পছন্দ করে, সন্ধ্যের টাইমে না ফুচকাটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন বাড়ির জন্যে ফুচকা নিয়ে যাব। দেখি যাওয়ার পথে আবার ফুচকার কাছে দাঁড়িয়ে স্বাগতর জন্যও কিছু ফুচকা কিনে নিয়ে যাব। ওরা মানে মুখের দিকে চেয়ে থাকে যে কী এনেছি। তো পৌঁছে গেছি মিঠাইয়ের দিদুন বাড়ি। দেখতেই পেলে চাটা এমন খেলো, খেয়ে কাপটা গড়গড় করে গড়িয়ে পড়ে গেল, কিন্তু কাপটা একটুও ভাঙেনি। এটা যদি আমাদের হাত থেকে হতো কী অবস্থা হতো, সাথে সাথেই ভেঙে যেত। তো এবার কিন্তু বাড়ি চলে যাব। আমরাও চাটা খেলাম, আর চা খাওয়ার পরেই কিন্তু কাপটা গড়িয়ে পড়ে গেল, হাসিও পাচ্ছে। তো বন্ধুরা, আজকে না বেশি করে ভাতের চাল নিয়েছিলাম, যে মিঠাইকে আনতে যাব যদি আজকে না ফিরি। আমি যদি দুপুরে একা যেতাম তাহলে আজকে আর আসতাম না, ওই জন্যই বেশি করে চাল নিয়েছিলাম। তোমার দাদাভাই স্বাগত দুজনে ভাত খেয়ে নেবে রাত্রিরে, আর আসার পথে চপ নিয়ে চলে এসেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, চপ দিয়ে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।